আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব আমল কখনোই ছাড়তেন না? যদি না জেনে থাকেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কর্মই উম্মতের জন্য অনুসরণীয়। তিনি কিভাবে খেয়েছেন, ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা ছাড়াও কিছু আমল আছে যেগুলো সুন্নতে জায়েদা বা নফল, কিন্তু এই সুন্নত জায়েদা কাজগুলোর মধ্যেও এমন কিছু কাজ আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। চলুন কি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না জেনে যাওয়া যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। 1. আশুরার রোজা। মুহররম মাসের 10ম দিনকে আশুরার দিন বলা হয়। এ দিনে রোজা রাখারও বিশেষ গুরুত্ব ও ফজিলত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার ও রমজানের রোজা সম্পর্কে যেরূপ গুরুত্ব করতেন, অন্য কোনো রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেরূপ গুরুত্ব প্রদান করতে দেখিনি। আরেক বর্ণনায় উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আশুরার দিনে শতম পালনের নির্দেশ দিয়েছিলেন। পরে যখন রমজানের সাওম ফরজ করা হলো, তখন যার ইচ্ছা আশুরার সাওম পালন করত আর যার ইচ্ছা করত না। বুখারী শরীফ, হাদিস নাম্বার 2001। এর কিছু কারণেই মধ্যে অন্যতম একটি কারণ হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। 2. রমজানের শেষ দশকের ইত্তেকাফ। ইত্তেকাফ অর্থ অবস্থান করা। ইসলামের পরিভাষায় ইত্তেকাফ হলো আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য নির্দিষ্ট সময়ের জন্য জামে মসজিদে অবস্থান করা। মদিনায় অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর ইত্তেকাফ পালন করতেন। হাজার ব্যস্ততা সত্ত্বেও রমজানে তিনি ইত্তেকাফ ছাড়েননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিনে ইত্তেকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে শবে কদর অনুসন্ধান করো। বুখারী শরীফ, হাদিস নাম্বার 2020। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানে 10 দিন ইত্তেকাফ করতেন। তবে যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি 20 দিন ইত্তেকাফে কাটান। বুখারী শরীফ, হাদিস নাম্বার 1903। 3. আইয়ামে বীজের রোজা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যার, যদি তুমি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করতে চাও, তাহলে প্রতি চাঁদের 13, 14 ও 15 তারিখে তা পালন করো। তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 761। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি চাঁদের এই 3 দিন নিয়মিত রোজা রাখতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে থাকা অবস্থায় বা সফরে থাকা অবস্থায় কখনোই আইয়ামে বীজের রোজা ছাড়তেন না। 4. ফজরের আগের 2 রাকাত সুন্নত। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত সালাত ছাড়তেন না। বুখারী শরীফ, হাদিস নাম্বার 1181। অন্য হাদিসে এসেছে, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 725। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করে বেশি বেশি সুন্নত ও নফল ইবাদত করার তৌফিক দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।